ইয়াজিদের একজন বাস্তব বাচ্চা ছিল, আপন ছেলে, তার নাম মুআবিয়া বিন ইয়াজিদ। ইয়াজিদের মারা যাওয়ার পরে সবাই মিলে ইয়াজিদের ছেলেকে আসনে বসাই দিয়েছিল। ওনার নামও মুআবিয়া বিন ইয়াজিদ। উনি ছিল ইয়াজিদের বাস্তব ছেলে। এখন যারা ইয়াজিদের পক্ষে বলে এরা সবাই কি ছেলে? রুহানি ছেলে। একটু লক্ষ্য করুন, আপনাদের অসুবিধা হয়? একটু গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ করছি, কারণ ফিতনা যখন যেটা চলে এই বিষয়ে আমাদেরকে সতর্কবাণী দেওয়ার দরকার আছে কিনা। যারা যেখান থেকে শুনছেন একটু লক্ষ্য করুন। বলেছিলাম ইয়াজিদের ছেলে যখন আসনে বসানো হলো, জুমার দিন ছিল, খুতবা দিয়েছিল দামেস্কের জামে মসজিদে, হাজার হাজার শ্রোতা মুসল্লিদের সামনে। বলেছিল, আমার আব্বা ইয়াজিদ, আমার আব্বা এ খেলাফতের গায়ের আহাল ছিল, আমার আব্বা খেলাফতের যোগ্য ছিল না। ইয়াজিদের তারিফ করতেছে জুমার খুতবায়। বলে না, ইয়াজিদ অনেক বড় মুহাদ্দিস ছিল, যার কাছে হাদিসের ভান্ডার ছিল, কোরআন হাফেজ ছিল, 100 রাকাত নামাজ পড়তো প্রতি রাত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে, কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে। তিনি চান নাই দ্বিতীয় কোনো রক্তপাত হোক, তাকে প্রস্তাব দিয়েছে অনেকেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন, আহলে মুশির ছিলেন, তাদেরকে ডাকলেন, পরামর্শদাতাকে ডাকলেন। তারাও বলছেন ঠিকই সে যোগ্য, কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মুহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো অভাব নাই ইয়াজিদের। এভাবে ইয়াজিদের তারিফ প্রশংসা করতে গিয়ে অনেক এরা পীর, কিন্তু এরা পীর দাবি করে, যাদের পীরগিরি গোটা বাংলাদেশে চলে। কথা বলুন ঠিক না? কিন্তু তারিফ করে কার? কেন? এটা প্রমাণ করতে চায় আমরা পীর, কিন্তু হুসাইনি পীর না, আমরা ইয়াজিদি পীর। কতগুলো পীর আছে হুসাইনি, কতগুলো পীর আছে কি কতগুলো বক্তা আছে হুসাইনি বক্তা, আবার কতগুলো বক্তা ওয়াইজ আছে ইয়াজিদি। এরা বলে বড় বড় মাহফিলের মধ্যে হাজার হাজার শ্রোতার সামনে বলে, যাদের এই ক্যাসেটগুলা এই ভিডিও হয়, ধারণ করা হয়, ভিউজ হয় অনেক লক্ষ লক্ষ, ওই সমস্ত বন্দারা বলে কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো হাত ছিল না, ইয়াজিদ দায়ী নয়, সব উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দোষ। আসলে এই বিষয়ে ইয়াজিদ নির্দোষ। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে মুআবিয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন
সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়। এরা সবাই ইয়াজিদের রুহানি বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? এরা কারা? ইয়াজিদের রুহানি বাচ্চা। ইয়াজিদের একজন বাস্তব বাচ্চা ছিল, আপন ছেলে, তার নাম মুআবিয়া বিন ইয়াজিদ। ইয়াজিদের মারা যাওয়ার পরে সবাই মিলে ইয়াজিদের ছেলেকে আসনে বসাই দিয়েছিল। ওনার নামও মুআবিয়া বিন ইয়াজিদ। উনি ছিল ইয়াজিদের বাস্তব ছেলে। এখন যারা ইয়াজিদের পক্ষে বলে এরা সবাই কি ছেলে? রুহানি ছেলে। একটু লক্ষ্য করি, আপনাদের অসুবিধা হয়? একটু গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ করছি, কারণ ফিতনা যখন যেটা চলে এই বিষয়ে আমাদেরকে সতর্কবাণী দেওয়ার দরকার আছে কিনা? যারা যেখান থেকে শুনছেন একটু লক্ষ্য করুন। বলেছিলাম ইয়াজিদের ছেলে যখন আসনে বসানো হলো, জুমার দিন ছিল, খুতবা দিয়েছিল দামেস্কের জামে মসজিদে, হাজার হাজার শ্রোতা মুসল্লিদের সামনে। বলেছিল, আমার আব্বা ইয়াজিদ, আমার আব্বা এ খেলাফতের গায়ের আহাল ছিল, আমার আব্বা খেলাফতের যোগ্য ছিল না। ইয়াজিদের আপন ছেলে বলছে, আমার বাবা খেলাফতের কি ছিল না? যোগ্য ছিল না, গায়ের আহাল ছিল। আর এখন বলতেছে ইয়াজিদের বাচ্চারা, রুহানি বাচ্চারা, না বেশি ভালো ছিল, বেশি যোগ্য ছিল। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের ছেলে বলতেছে, আমার বাবা কে ছিল জানো? ওয়াকানা কদ কাতালা ইতরাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনে হাজার হাইতামি মুহাদ্দিস মক্কি আস-সাওয়াইক আল-মাহরাকা, এখন বাংলা হয়ে গেছে এটা। ওটা তো মূল আরবি কিতাবের মধ্যে 134 নম্বর পৃষ্ঠাতে আমি যে এবারগুলো বলতেছি এখানে আছে, মূল আরবি কিতাবের। সেটা কি? ইয়াজিদের ছেলে সবার সামনে বলতেছে, আমার বাবা নবী পরিবারকে হত্যা করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদের বাস্তব ছেলে বলছে, আমার বাবা আওলাদে মুস্তাফাদেরকে শহীদ করে দিয়েছে। আর এই রুহানি বাচ্চারা বলছে, না, ইমাম হোসেনের হত্যার ব্যাপারে ইয়াজিদের হাত নাই। কার কথা মানবেন? বাস্তব ছেলে যেটা দেখেছেন, ইয়াজিদ কেমন ছিল এটা আপন ছেলে যেভাবে জানবে, এই রুহানি বাচ্চাটা কি সেভাবে জানবে না। এই আপন ছেলে কি বলছে? যে আপন ছেলে বলছে যে আমার বাবা আওলাদ রাসূলদেরকে হত্যা করেছে, সে নিজের জীবনকে নিজেই ধ্বংস করেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, ইয়াজিদের ছেলে আরো বলল, ওয়াকাদ আবাহা আল খামারা, আমার বাবা মদ্যপান করা, শরাব পান করাকে বৈধ করে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শরাব পান করা বৈধ না অবৈধ? হালাল না আরাম? আচ্ছা আচ্ছা, তাহলে হারাম। শরীয়তের মধ্যে একটা মাসআলা উসুল খেয়াল করতেন, মাসআলা না, সেটা শরীয়তের উসুল। উসুল কি? মান ইস্তাহাল্লা হারামান আও ইস্তাহারামা হালালান ফাহুয়া কাফির। এটা হচ্ছে শরীয়তের একটা উসুল, মূল। আমরা ধারা বলি না, আইনের ধারা, এটা শরীয়তের একটা আইনি ধারা। সেই ধারাটা কি? যে বান্দা হারামকে হালাল বলবে অথবা হারামকে হালাল বলবে বা হালালকে হারাম বলবে, যেমন নাকি শরাব পান করা হালাল না হারাম? হারামকে কেউ যদি হালাল বলে দেয়, আপনারা বিভিন্ন ওরসের মধ্যে গরু জবে করেন কিনা? করেন না? সে ওরসের গোশতগুলো হালাল না হারাম? কেন? বলে
উপলক্ষ উরস, উপলক্ষ বিয়ে, উপলক্ষ বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, কিন্তু পশুটা জবে হওয়ার সময় তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে হয়েছে। আর যে পশু আল্লাহর নামে জবে হয় এটা হালাল না হারাম? এটা তো কোরআন। আল্লাহ বলে মা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবের সময় আমি আল্লাহর নাম নিয়েছে এটা খাও না কেন? ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবের সময় আমি আল্লাহর নাম নিয়ে জবে হয়েছে এটা হালাল, এটা পবিত্র, এটা খাও। এটা কার আদেশ? আল্লাহ। তাহলে আল্লাহর নামে জবে হলে হালাল না হারাম? হালাল। কোন বান্দা যদি বলে ওরসের গোশত গো হারাম নাপাক, তাহলে বোঝা গেল ওই বান্দা হালাল একটাকে কি বললো? আর শরীয়তের আইনি ধারা হলো কোন বান্দা হালাল একটাকে হারাম বললে ওই বান্দা বেঈমান হওয়ার জন্য এই কথাই যথেষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বান্দা কাফের হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট, অন্যগুলা বাদ দেন। সেজন্য ইমামে আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, আবার ইমামে বুখারীর উস্তাদ ইমামে আহমদ বিন হাম্বল বলেছেন, দুনিয়ার মানুষ ইয়াজিদের ব্যাপারে কে কি বলবা আমি জানি না। ইয়াজিদ কি তোমরা মুমিন বলবা, মুসলমান বলবা, না কাফের বলবা, না মুনাফিক বলবা, না কি বলবা তোমরাই জানো। তবে আমি আহমদ বিন হাম্বলের কাছে এই সূত্র সঠিকভাবে এসে পৌঁছে গেছে যে ইয়াজিদ শরাব পান করাকে বৈধ করে দিয়েছে। হারাম একটা বিষয়কে যখন হালাল বলে দিল, ইয়াজিদ যে কাফের হয়েছিল তার আর কোনো দলিল লাগবে না, এটাই যথেষ্ট। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলে আমার কাছে ইয়াজিদ মুসলমানও না, আর বর্তমানের পীরে বলে ইয়াজিদ বিখ্যাত মুহাদ্দিস। কত বড় ধোঁকাবাজ এরা যে আসলে ইয়াজিদি, এটাই বোঝার জন্য এগুলা বলা হচ্ছে। আমরা আল্লাহ পাক এই ইয়াজিদি পীর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। কোন ইয়াজিদি আলোচক, ইয়াজিদ ওয়াইজ, ইয়াজিদি বক্তাদের ওয়াজ শুনবেন না। এরকম তো ইয়াজিদি ওয়াইজ চিনবেন কিভাবে? তো ইয়াজিদ ওয়াইজের চিনার অন্যতম উপায় হলো এরা কখনোই ইমাম হোসেনের সামনে কোনো কথা বলবে না, কারো বলার কোনো আলোচনাই করবে না। করলে ইয়াজিদের শান গাইবে, করলে কার শান? ইমামে আলী মাকাম ইমাম হোসেনের শানের পক্ষে তারা নাই। তাহলে আমরা কারা? আমরা কি ইয়াজিদে না হোসাইনি? একটু মহব্বত বলি, আমরা কারা? হোসাইনি। আল্লাহ আমাদেরকে হোসাইনি হয়েই কবরে যাওয়ার তৌফিক দান করুন।